অ্যাডোবি প্রিমিয়ার মধ্যে আজকে আমি একটা ফুল ভিডিও এডিট করার মাধ্যমে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবগুলো বেসিক টুলস দেখানোর চেষ্টা করব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমার রিসেন্ট ফাইল, যে ফাইলগুলোতে আমি কাজ করেছিলাম। যেহেতু আমি একটি নতুন ভিডিও মেক করব, চলে যাচ্ছি নিউ প্রজেক্টে। এখন এই নতুন প্রজেক্টটার একটা নাম দিব, লাইক লাইফ। চলে যাচ্ছি ব্রাউজারে গিয়ে আমার এই ফাইলটা আমি যেখানে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, দেন ওকে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন হয়ে গিয়েছে। এই সবগুলো হচ্ছে এক একটি প্যানেল। এখানে কিছু টুলস দেওয়া রয়েছে আর এই সাইডে কিছু ইফেক্ট দেওয়া রয়েছে। ভিডিও এডিট করার সময় আমি সবগুলো বিষয় সম্পর্কে বলার চেষ্টা করব। চলে যাচ্ছি প্রজেক্ট প্যানেলে। এই প্যানেলটাতে ডাবল ক্লিক করলে আর যে ভিডিওগুলো বা যে ভিডিও ক্লিপ, অডিও ক্লিপগুলো আমি নিতে চাচ্ছি সেগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নেওয়া যায়। ওপেন, ওকে, ওপেন হয়ে গিয়েছে। তো আমি আমার স্টোরি অনুসারে ভিডিও ক্লিপগুলোকে সাজাবো। তো প্রথমে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এই যে প্যানেলটা, এই প্যানেলটার নাম হচ্ছে টাইমলাইন। বাই দ্য ওয়ে, আমি আমার স্টোরির একটি নাম দিয়েছি লাইফ। একজন হতাশ মানুষ যে তার হতাশা দূর করার জন্য এক্সারসাইজ করছে, দেন একটু চা পান করছে, এরপরে সে পুরো দমে তার কাজে ফিরে গিয়েছে। তো স্টোরি রিলেটেড আমি কিছু ফ্রি ভিডিও ক্লিপ নিয়েছি। স্টোরিটা আমার কাছে মেন না, মেনটা হচ্ছে ভিডিও এডিটিংটা দেখানো। ওকে, সবগুলো ভিডিও ক্লিপ আমি এখানে নিয়ে আসছি। এখন প্রথমেই যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা ভিডিও বানানোর ক্ষেত্রে সেই ভিডিওটা কোন সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছি, তার সাইজ কী হবে বা সেটা আমি কোত্থেকে সেট করব সেই বিষয়টাই দেখাবো। তো এখানে অনেকগুলো মেনু রয়েছে। মেনু থেকে গিয়ে আমি চলে যাব সিকোয়েন্স আছে, সিকোয়েন্স সেটিং, দেন এই যে ফ্রেম সাইজ 1280x720। এটা হচ্ছে পিক্সেলে দেওয়া আছে, হ্যাঁ, 1280x720। এই সাইজটা ফেসবুক এবং ইউটিউবের জন্য পারফেক্ট, তবে ইনস্টাগ্রামের জন্য আলাদা সাইজ দিতে হয়। তো আপনি যেই সাইজের ভিডিও বানান না কেন, এখান থেকে এসে আপনি সিকোয়েন্স সেটিংয়ে এসে সাইজটাকে চেঞ্জ করে দিয়ে এখানে নিচে ওকে ক্লিক করে দিলে সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা সেট হয়ে যাবে। ওকে, এর পরের কাজ হচ্ছে ভিডিওগুলোকে দেখা এবং ভিডিওর যে পার্টটা মনে হবে যে দরকার নেই, ফেলে দিই, সেই পার্টটাকে ফেলে দেওয়া। তো প্রথম ভিডিও ক্লিপের আমি শেষের এই অংশটুকুকে ফেলে দিতে চাচ্ছি। ফেলে দেওয়ার জন্য চলে যাচ্ছি টুলসে। এই যে টুলসটা ক্লিক হয়ে আছে, এটার নাম হচ্ছে সিলেকশন টুলস। সবগুলো কাজ করার ক্ষেত্রে সিলেকশনটা আমরা ব্যবহার করব। এরপরে কাটার জন্য যে টুলসটা ব্যবহার করব সেই টুলসের নাম হচ্ছে রেজার টুলস। এই টুলসের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে সি। ক্লিক করে আমি জাস্ট ক্লিপের উপরে এনে, ভিডিও ক্লিপটার উপরে এনে কেটে দিলাম। এরপরে আবার সিলেকশন টুলে ক্লিক করলাম এবং এই ক্লিপটাকে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। এখন আমার যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকাটা জায়গাটাকে ফিল করার জন্য আবারও আমি চলে যাব টুলস প্যানেলে এবং এখান থেকে চলে আসবো রেফিল এডিট টুলসে। এইটাকে মাউজের যখন ডান দিকে থাকবে তখন জাস্ট ড্র্যাগ করে দিব এবং ফাঁকা জায়গাটা কিন্তু ফিল হয়ে গিয়েছে। এবং আবারও সিলেকশন টুল দেবো। মনে রাখতে হবে এই নিচে যতগুলো টুলস রয়েছে সবগুলো টুলসে কাজ করার পরে অবশ্যই সিলেকশন টুলটাকে ক্লিক করতে হবে, নয়তো কাজ করতে অনেক বেশি প্যারা খেতে হবে। ভিডিওটি স্পন্সর করেছে ঢাকা আর্ট জোন। এটি একটি অনলাইন আর্ট গ্যালারি। এখানে আপনি আপনার প্রিয় মানুষটির ছবি আঁকিয়ে নিতে পারবেন। এটি যে কোনো অকেশনের জন্য বেস্ট গিফট। এছাড়াও পেইন্টিং, স্কাল্পচার সহ যে কোনো ধরনের আর্টওয়ার্কের জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইনে অর্ডারটি প্লেস করলেই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। ওনাদের সম্পর্কে ডিটেইলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, এরপরের যদি ক্লিপটাকে আমি দেখি, ওকে কেউ নেই, সব ফাঁকা। দেন ওকে, তো যখনই ক্যামেরার সামনে পাটা পড়ছে সেই ওই জায়গাটা থেকে আমি নিতে চাচ্ছি। ওকে, একটু স্লো হয়ে আসুন। ওকে, এখান থেকে তো আমি আবারও রেজার টুলস দিয়ে কেটে ভি দিয়ে ধরে সিলেক্ট করে দেন ডিলিট করে দিলাম। এবং রিফিল এডিট টুলস দিয়ে রিফিল করতে পারি, অথবা আমি যদি মাউস থেকে রাইট বাটনে ক্লিক করি এবং এখানে রিফিল ডিলিট দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এরপরে থার্ড ভিডিওটা, এই ভিডিওতে খুবই স্লোভাবে জিনিসটা আছে, যে একটা মগে চা ডালছে, এটা খুবই স্লোভাবে আছে। তো আমি এই ক্লিপটাকে একটু স্পিড করে দিতে চাচ্ছি, কোনো কিছু কেটে দিব না। ক্লিপটাকে সিলেক্ট করা অবস্থায় মাউস থেকে রাইট বাটনে ক্লিক করলাম, এরপরে স্পিড বা ডিউরেশনে দিয়ে দিলাম। এখানে স্পিডটা পার্সেন্টেজ আকারেও কিন্তু বাড়ানো যায় অথবা টাইম অনুসারেও বাড়ানো যায়। তো আমি পার্সেন্টেজ আকারে বাড়াবো, এটা 450 করে দিচ্ছি। ওকে,
এরপরে আমি ফাঁকা জায়গাটাকে আবারও রিফিল ডিলিট দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এর পরের ক্লিপটা ওকে, এতটুকু রাখতে যাচ্ছে না, আমি এই যদি এই ক্লিপটার উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা প্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এই প্যানেলটার নাম হচ্ছে সোর্স প্যানেল। এই প্যানেলটা ভিডিও এডিট করার ক্ষেত্রে খুবই খুবই কাজের, বিশেষ করে বড় ভিডিওর ক্ষেত্রে এই প্যানেলটা খুবই কাজের। কিভাবে কাজের সেটাই দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু এখানেও চলছে। তো আমি এই ভিডিওটার এই যে এই মুভমেন্ট থেকে যখন এদিকে মুভ করছে এখান পর্যন্ত নিতে চাচ্ছি, তো কার্সারটাকে এখানে রেখে আমি যদি থার্ড ব্র্যাকেটের মতো দেখতে আইকনটাতে ক্লিক করি, অর্থাৎ মার্কিনে ক্লিক করি, এবং আবার যখন মুভ করছে তখন মার্কআউটে ক্লিক করলে কিন্তু আমার এই অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই অংশটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিলাম, এবং আমার প্রথম যে ভিডিও ক্লিপটা ছিল সেটাকে ডিলিট করে দিলাম, এবং ভিডিওর সাথে আমি এটাকে ভিডিওর সাথে আমি ক্লিপটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, তো আমার স্টোরি অনুসারে আমার ভিডিও অর্গানাইজ করা শেষ। থেকে অবাঞ্ছিত অংশটুকু কেটে ফেলে দিলাম। এরপরে যে কাজটা করব তা হচ্ছে যে ভিডিওর কালারটা একটু কারেকশন করব, লাইক কালারটাকে একটু ডিপ করব, ব্রাইট করব, এরকম। তো কালার কারেকশন করার জন্য চলে যাব উইন্ডোতে সেখানে লিউমেট্রিক কালারের ছাড়িয়ে আমি একটা টিক দিয়ে দিলাম। এরকম একটা প্যানেল কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি প্রত্যেকটা ভিডিও যেহেতু কালার কারেকশন করবো, আমি ভিডিওকে সিলেক্ট করে দেন এখানে এক্সপোজারে এসে আমি এক্সপোজারটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, 0.2, কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি 10। ওকে, আমার ভিডিওর কিন্তু এক্সপোজার বেড়ে গিয়েছে, মানে কালার কারেকশন হয়ে গেছে। এখন আমার এখানে আরো বাকি 3টা ক্লিপ রয়েছে, সবগুলো ক্লিপকে আলাদা আলাদা করে সিলেক্ট করে করে দেন আমার এক্সপোজার কন্ট্রাস্ট মানে কালার কারেকশনটা করতে হবে, দ্যাটস ইট। তো এটা খুবই সময় সাপেক্ষ। তো আমি সময় বাঁচানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে যে আমার যে প্রথম যে ভিডিওটা কালার কারেকশন করেছি সেটাকে আমি উইথড্র করে দিচ্ছি, লাইক এখানে ডাবল ক্লিক করলে উইথড্র হয়ে যাবে, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিই তাহলে কিন্তু পিছনে চলে যাবে। কন্ট্রোল জেড হচ্ছে পিছনে চলে যাওয়া, মানে যে জিনিস আমি করলাম সেটা বাদ দিয়ে দিলাম, এটা পিছনে চলে যায়। এরপর আমি এই প্যানেলটাকে 2টা প্যানেলের মাঝখানে কার্সারটাকে রাখলে কিন্তু এভাবে ছোট বড় করা যায় প্যানেলগুলোকে। তো এখানে আসলে নিউ আইটেম হিসেবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং ওকে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি আমার ভিডিও ক্লিপের উপর রেখে দিলাম, এবং এটাকে আমার ভিডিওর সাথে আমি ড্র্যাগ করে দুই পাশে, আচ্ছা এই সাইডে ড্র্যাগ করলাম, আবার এই পাশে ড্র্যাগ করে ভিডিওর সাথে আমি অ্যাডজাস্ট করে বসায় দিলাম। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি এক্সপোজার বাড়াই, কমাই, অথবা কন্ট্রাস্ট দিই, মানে যাই কাজ করি না কেন, এখন যেটা হলো আমার পুরো সব এখানে কয়টা ক্লিপ আছে, আমার 4টা ক্লিপ রয়েছে, 4টা ক্লিপে কিন্তু আমার কালার কারেকশনটা হয়ে গেছে অটোমেটিক্যালি। তো যখন আমরা ভিডিও এডিট করব অনেক ক্লিপ থাকবে, সবগুলো ক্লিপ আলাদা আলাদা করে 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 এইভাবে কালার কারেকশন করাটা খুবই খুবই সময় সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ব্যবহার করব, এটা করে সময় অনেক বেশি বেঁচে যাবে। ওকে, নেক্সট আমি যে কাজটা করব, আমি আমার ভিডিওতে একটা লিখা দেবো। লিখা দেওয়ার জন্য আমি টুলস থেকে টাইপ টুলসে ক্লিক করে আমার প্রোগ্রাম প্যানেলের উপর ক্লিক করে দিলাম, তারপর আমি লিখছি লাইভ, এরপরে আবার সিলেকশন টুল ক্লিক করে দিলাম। এখন এই লেখাটার কালার চেঞ্জ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে উইন্ডোতে এসে এসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করে দিলাম, এবং লিমিটেড কালার যে প্যানেলটাকে এখানটাকে বাদ দিয়ে দিচ্ছি। লেয়ারটার উপর ক্লিক করলাম, সবগুলো প্রোগ্রাম চলে এসছে। এটা যদি নিচে আসি, আসলে যে স্কেল মানে লেখাটা ছোট বড় করা যাবে। ওকে, এবং যদি অ্যালাইনমেন্টে যাই, ভিডিওর মাঝখানে আমি এটা সুন্দর করে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি নিচে। ওকে, অ্যালাইনমেন্ট করে দিলাম। কালারটাকে চেঞ্জ করার জন্য ফিলে চলে আসবো, ফিলে এসে আমি কালার করে দিচ্ছি, লাইক রেড করে দিচ্ছি, আচ্ছা এটা কি অরেঞ্জ করে দিলাম। এটাকে একটু স্ট্রোক দিয়ে দিব, মানে পাশে একটা বর্ডার ক্রিয়েট করা, এবং এটাকে বলা হচ্ছে স্ট্রোকটা আমি 10 দিয়ে দিচ্ছি, রাইট। ওকে, তো এটা হয়ে গিয়েছে। এখন এই ক্লিপটা কিন্তু এটা আমার লেখার লেয়ার, যদি বড় করি, আচ্ছা এই প্যানেলটার নাম বলেছিলাম টাইমলাইন। এই টাইমলাইনটাকে বড় করার জন্য কিন্তু এভাবে ড্র্যাগ করলে কিন্তু এটা বড় ছোট হয়ে যাবে। তো এটা যদি আমি বড় করে যাই, লিখার লেয়ার কিন্তু এটা, এখানে লাইভটা লেখা আছে, এটাকে ছোট করে আমি আমার পুরো ভিডিওতে এই লেখাটা দিতে যাচ্ছি। তো এই লেয়ারটাকে ধরে আমি ড্র্যাগ করে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি চাচ্ছি আমার এই লেখাটা এভাবে না থেকে উপর থেকে জাস্ট একটা ফ্লো হবে। হ্যাঁ, তো ফ্লোর জন্য আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। ইফেক্ট কন্ট্রোলসটা এই প্যানেলের এখানে থাকে, তো এখানে যদি না থাকে আমরা উইন্ডোতে এসে ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করব, অথবা এখানে অ্যারো থাকবে, অ্যারো থেকেও ক্লিক করলে ইফেক্ট কন্ট্রোলস প্যানেলটা চলে আসবে। তো আমার লেখাটা ঠিক যে পজিশনে আছে এই পজিশনে রাখার জন্য আমার কার্সারটাকে ভিডিওর ক্লিপ থেকে একটু সরায় রাখবো, রেখে আমি এখানে পজিশনটা ক্লিক করে দিব, আটকাই দিব যে এটা এই পজিশনেই থাকবে। দেন আমি যদি আবার ভিডিওর প্রথমে যাই, প্রথমে গিয়ে এই যেটা ইয়াটা আছে
এটা হচ্ছে ডানে বামে যাবে, আর এই যেটা আছে এটা হচ্ছে উপরে নিচে যাবে। ওকে, তো প্রথম যে ক্লিপটা ক্রিয়েট হয়েছে ডিলিট করে দিচ্ছি, এটা হচ্ছে উপরে নিচে যাবে। তো আমি যেহেতু উপর থেকে ফ্লো হবে তখন আমি এটা উপরে উঠাই দিলাম, দেখি এটা কি আসে। খুবই স্লো ভাবে পড়ছে, তো আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এভাবে দেখে, এগুলাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, চেনে কাছাকাছি এনে দিলাম, তাহলে এটা ধাপ করে পড়ে গেছে। আমি আমার আরেকটু একটার উপর নাম আরেকটু দিয়েছি উঠাই, লাইফ। তাহলে একজন বেশি হতাশ সুন্দর মানুষ লাগবে। যে তার হতাশা দূর করার জন্য ধাপ করে পড়ে গেছে। ওকে, এক্সারসাইজ তো করছে, আমার লিখা এবং লিখার এই যে কাজটা করলাম, এই কাজটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা শেষ হয়ে গিয়েছে। আমি কিছু এরপরে ফ্রি ভিডিও আমি ক্লিপ একটা গ্রিন স্ক্রিন নিয়েছি। দিয়ে যাচ্ছি। লাইক আমরা যখন নিশ্চয়ই কোনো এটা আমার ভিডিও কাছে মেইন না, দেখি, মেইনটা হচ্ছে ভিডিও কোনায় থাকে যে ভিডিও মানে এডিটিংটা দেখানো। সাবস্ক্রাইব দেন বেল আইকনে ক্লিক, এরকম একটা অ্যানিমেশন হয়, তাই না? তো এই অ্যানিমেশনটা আমি মনে হয় এখানে একটা অ্যানিমেশন ক্লিপ এনেছি। তো এই যে অ্যানিমেশনটা আমি এখন এখানে দেখাবো, আমার ভিডিওতে দিব। তো অ্যানিমেশনটাকে আমি আমার ভিডিওর উপরে রেখে দিলাম। আমার ভিডিওর মাঝামাঝি এই সময় আমি অ্যানিমেশনটা দিতে যাচ্ছি, সাবস্ক্রাইব যে অ্যানিমেশনটা। তো ভিডিওটা যদি রাখি গ্রিন স্ক্রিনের জন্য কিন্তু আমার নিচের ভিডিওটা একদম দেখাই যাচ্ছে না। তো এটাতে কাজ করার জন্য আমি আবারও চলে যাব ইফেক্ট প্যানেলে। তো উইন্ডো ইফেক্ট প্যানেলটা কিন্তু চলে এসছে। এখন এখানে আমি লিখবো আল্ট্রা কি। আল্ট্রা কি, এই যে আল্ট্রা কি চলে এসেছে। আল্ট্রা কিটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার ভিডিওর সাবস্ক্রাইবার যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের উপরে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে সাবস্ক্রাইবারের লেয়ারটা সিলেক্ট করা অবস্থা আমি ইফেক্ট কন্ট্রোলসে এসে যদি একটু নিচের দিকে নামি, তাহলে এখানে ড্রপের মতো একটা আইকন রয়েছে। এই আইকনটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই আইকনটাকে আমি এই স্ক্রিনের উপরে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে গেছে। এখন আমি যদি আবার উপরে উঠি এবং এই সাবস্ক্রাইব এই লেখাটাকে আমি একটা পজিশনে বসাতে চাচ্ছি, ছোট বড় করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি চলে যাবো এখানে স্কেলে আসলে স্কেলটা হচ্ছে ছোট বড় করা। তো আমি যতটুকু রাখতে চাচ্ছি সে ততটুকু রেখে, এটা হচ্ছে পজিশন, ডানে বামে যাবে, এটা হচ্ছে উপরে নিচে যাবে। ওকে, এটাকে আমি সেট করে বসায় দিচ্ছি। পারফেক্ট, এভাবে থাকবে। যদি একটু দেখি এটা কেমন লাগছে দেখতে। ও, হাতটা মনে হয় একটু কেটে যাচ্ছে, তাই না? একটু স্ক্রিনটাকে যদি আমি একটু বড় করে দেখি। ওকে, এই স্ক্রিনটাকে বড় করলাম হলো, আমি জানি না কিটার নাম কি। কিবোর্ডে একদম হাতের বাম পাশে উপরে একটা কি আছে, ইএসসি কিটার একদম নিচে যে কিটা রয়েছে, এই কিটাকে ক্লিক করা, প্যানেলটাকে সিলেক্ট করে এই কিটা ক্লিক করলে কিন্তু প্যানেল বড় হয়ে যাবে। আবারও সিলেক্ট অবস্থায় কিটাকে ক্লিক করলে কিন্তু প্যানেলটা ছোট হয়ে যাবে। আচ্ছা, হাতটা কাটা যায়নি, বাট তারপর আমি আরেকটু সরাই দিচ্ছি এদিকে। বাস, ওকে, মোটামুটি অনেকটা কাজ শেষ ভিডিওর। এখন যে কাজটা করবো, আমার ভিডিওতে কিন্তু কোনো মিউজিক নেই, তো আমি একটা মিউজিক নিয়ে আসছি। মিউজিকের লেয়ারে বসা দিলাম। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, টাইম লাইনের দুইটা লেয়ার রয়েছে। একটা হচ্ছে এই যে A1 A2 A3, এটা হচ্ছে অডিও, V1 V2 V3 হচ্ছে ভিডিও লেয়ার। যখন আমরা কোনো অডিও, আমি যদি এই অডিওটাকে যদি ভিডিও লেয়ারে বসাতে চাই, এটা দেখেন বসছে না কিন্তু, বাট এটাকে অডিও লেয়ারে বসে ভিডিও লেয়ারে বসাতে হবে। এবং এটা আমি যদি একটু খেয়াল করি যে আমার এখানে একটা ভিডিও রয়েছে, এই যে এই ভিডিও ক্লিপটা, এখানে কিন্তু এই ভিডিও ক্লিপের সাথে একটা অডিও রয়েছিল, অডিও কিন্তু ফাঁকা, কোনো কিছু নেই। তো এটা কিন্তু অটোমেটিক্যালি অডিও লেয়ারে বসে গিয়েছে। এই যখন আমরা কোনো ভিডিও সাথে অডিও থাকবে, যেটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি অডিও লেয়ারে ভিডিও লেয়ারে বসে যাবে। ওকে, তো আমি আমার অডিওটাকে নিয়ে আসলাম। এখন আমি আমার এই অডিওটাকে আমার ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসাই দিব। এরপরে আমি যে কাজটা করতে পারি, আমার এই যে ভিডিওতে যে অডিওটা রয়েছে, এই অডিওটা যদি এখন আমি ডিলিট করতে যাই, আমার কিন্তু পুরো ভিডিও সহ ডিলিট হয়ে যাবে। তো আমি যেটা করব, রাইট বাটনে ক্লিক করে এই ভিডিও লেয়ারটার উপর আমি যদি রাইট বাটনে ক্লিক করি, এটাকে আনলিঙ্ক হয়ে গেল। এখন এটা আলাদা লেয়ার হয়ে গেল, এটা আলাদা লেয়ার হয়ে গেল, দুইটা আলাদা লেয়ার হলো, অডিও ভিডিও দুইটা আলাদা আলাদা লেয়ার হয়ে গেল। এখন অডিও লেয়ারটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমার সাবস্ক্রাইবের যে লেয়ারটা রয়েছে এটাকে টুপু উঠে দিলাম, অডিও লেয়ারটাকে টুপু উঠে দিলাম। বাস, পারফেক্ট। এখন আমার ভিডিওর যে ভয়েসটা রয়েছে, এটা কিন্তু মোটামুটি একটু হাই লেভেল আছে। এই ভয়েসটাকে আমি একটু লো করতে চাচ্ছি, মানে ভলিউমটাকে একটু কমাতে চাচ্ছি। তো ভলিউম কমানোর জন্য রাইট বাটনে ক্লিক করে আমি যদি অডিও গেনে চলে গেলাম এবং এখানে এসে আমি এটাকে করে দিব -5।
-1 2 3 এটা হচ্ছে ভলিউম নিচে নামবে, +1 2 3 4 ভলিউম উপরে উঠবে। আমি ওকে করে দিলাম, আমার ভলিউমটা কিন্তু নেমে গিয়েছে। এখন আমার আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ধুপ করে আমার অডিওটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। লাইক এটা হচ্ছে অডিও লেয়ারটাকে বড় করার জন্য, আর এটা হচ্ছে ভিডিও লেয়ারটাকে বড় করার জন্য। ওকে, তো আমি অডিও লেয়ারটাকে বড় করার জন্য দেখছি ধুপ করে শেষ হয়ে যাবে। শেষ। আমি চাচ্ছি যে এই অডিওটা আস্তে করে শেষ হয়ে যাক, তো এই জন্য আমি চলে যাব আবারও টুলসে, এবং এখান থেকে আমি পেন টুলসটাকে নিব। পেন টুলটাকে নিয়ে আমি কতগুলো অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করবো, ওগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। জাস্ট ক্লিক করলে পয়েন্ট ক্লিক হয়ে যাবে। এরপরে আমি আবারও সিলেকশন টুল ক্লিক করলাম। এরপরে আমার শেষের যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে সেটাকে ভিডিওর একদম শেষে নামাই দিব, মাঝখানেটাকে একটু নামাই দিব, তাহলে এটা হবে আস্তে করে ডাউন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। তো সেম ভাবে আমি চাচ্ছি মিউজিকটা যেভাবে আস্তে করে বন্ধ হয়ে যাবে, সেম ভাবে আমার ভিডিওটাও কিন্তু আস্তে করে বন্ধ হয়ে যাবে। তো ভিডিওর ক্লিপটাকে সিলেক্ট করে আমি যদি ইফেক্ট কন্ট্রোলসে আসি এবং একটু নিচের দিকে নামি, তাহলে এখানে অপারসিটি রয়েছে। তো এখানে অপারসিটি 100% থাকবে একটু পর্যন্ত। তো আমি এখানে একটা এই যে ফাঁকা জায়গা যদি আমি ক্লিক করি, অপারসিটির সাইডে পাশে ঘড়ির মতো যেটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটাকে ক্লিক করলে কিন্তু এখানে আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট সেট হয়ে গেছে। এরপরে আমি ভিডিওর শেষে কার্সারটাকে টান দিব, দিয়ে এখানে আমি রাখতে চাচ্ছি অপারসিটি 0, মানে লাইট বন্ধ হয়ে গেছে, শেষ, ভিডিও শেষ। সেম কাজটা আমি আমার লিখার লেয়ারটার সাথে করতে চাচ্ছি। তো এখানে কিন্তু সবগুলো লেয়ারের নাম দেখা যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লাইভ। তো লাইভটা হচ্ছে আমার লিখার যে লেয়ারটা ছিল ওই লেয়ারটা। তো লিখার লেয়ারটাকে আমি সেম ইফেক্ট কন্ট্রোলসে এসে অপারসিটির এখানে অপারসিটিটাকে 100 করে লক করে দিলাম, আর শেষে এসে এটাকে 0 করে দিলাম। তাহলে এটার ইফেক্টটা কি আসে যদি একটু দেখি, আস্তে করে বন্ধ হয়ে গিয়েছে। ওকে, তো আমার ভিডিওটা মোটামুটি শেষ। তো এখন আমার কাজ হচ্ছে এক্সপোর্ট দেওয়া। তো ভিডিওটাকে আমি এক্সপোর্ট দেওয়ার জন্য এই কার্সারটাকে আমার ভিডিওর প্রথমে নিয়ে আসবো এবং প্যানেলটাকে একটু বড় করে দেখবো যে কোনো ফাঁকা জায়গা আছে কিনা। ওকে, কিবোর্ড থেকে আমি আই ক্লিক করলাম এবং ভিডিও শেষে, ক্লিপের শেষে রেখে কার্সারটাকে একদম শেষে, এখানে কিন্তু একটু আবছা দেখা যাচ্ছে না স্ক্রিনে, নো, এটা একদম শেষে যখন কালো হয়ে যাবে ঠিক তখন আমি ও ক্লিক করব। আমি আবারও বলছি, কার্সারটাকে প্রথমে রেখে আই ক্লিক করলাম এবং শেষে রেখে ও ক্লিক করলে কিন্তু এরকম হোয়াইট হয়ে যাবে স্ক্রিন, এরকম মানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল কি চেপে ধরে এম ক্লিক করলাম। এখন এই যে ফরম্যাট, ভিডিওটা এক্সপোর্ট করার অনেকগুলো ফরম্যাট এখানে চলে এসছে। আপনার যেই ফরম্যাট ইচ্ছে ঠিক সেই ফরম্যাট আমি এক্সপোর্ট করতে পারবেন। আমি X264 এক্সপোর্ট করছি। আউটপুট নেম, আমার ভিডিওটা আমি একটা আউটপুট নেম দিতে চাচ্ছি। তো এখানে আমি আমার ভিডিওটা একটা আউটপুট নেম দিয়ে দিচ্ছি, দেন সেভ করে দিলাম এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। এখন কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্টের কাজ চলছে। বড় ভিডিওর জন্য এক্সপোর্ট হওয়ার ক্ষেত্রে অনেকটা সময় যায়, বাট ছোট ভিডিওর ক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না, ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওর কাজ করার সময় বা ভিডিও এডিটিংয়ের কাজ করার সময় সবসময় সবগুলো ফাইলকে, যে ভিডিওর যে ক্লিপগুলো থাকবে সেই ফাইলগুলোকে একটা ফোল্ডারের মধ্যে অর্গানাইজ করে রাখার চেষ্টা করবেন, তাহলে সেই ফাইলগুলোকে ইনপুট দিতে বা পরবর্তীতে কাজে ফাইলগুলো খুঁজে পেতে খুবই সহায়ক হবে। আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমার যে ফোল্ডারে আমি ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ফোল্ডারে গিয়ে ভিডিওটার আউটপুটটা দেখে আসি যে আসলে এটার আউটপুট কেমন হয়েছে। তো এই যে আমার ভিডিওর আমি নাম দিয়েছিলাম লাইভ, এই হচ্ছে আমার ভিডিওটা। নট ব্যাড। সাবস্ক্রাইব আসছে এবং শেষের দিকে যদি আসি আমি, আস্তে করে শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের জন্য, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।